আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা হোমারের বিখ্যাত মহাকাব্য ইলিয়ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ইলিয়ডটি প্রায় 24টি বইয়ে বিভক্ত। তো প্রতিটি বইয়ের আমরা সামারি আকারে আজকে তুলে ধরব। আর মূল সামারিতে যাওয়ার পূর্বে আমরা প্রথমে এর গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সম্পর্কে জেনে নেব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো মূল সামারি যাওয়ার পূর্বে আমরা মূলত এখানে দুটি গ্রুপের ভিতরে বা দুটি বাহিনীর ভিতরে যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটা হচ্ছে অ্যাকিয়ান্স বাহিনী অর্থাৎ গ্রিক বাহিনী, আর একটা হচ্ছে ট্রোজান্স বা ট্রয় বাহিনী। তো অ্যাকিয়ান্স গ্রুপের মধ্যে মূল যে ক্যারেক্টারগুলো সেগুলো হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন হচ্ছে কিং অফ মাইসেনিয়া, লিডার অফ দ্য গ্রিকস, অর্থাৎ মাইসেনিয়া রাজা যিনি গ্রিকদের লিডার ছিলেন। অ্যাকিলিস অ্যাকিলিস হচ্ছে সন অফ পেলিউস, ফরমোস্ট ওয়ারিয়র, লিডার অফ দ্য মিডোস অ্যান্ড কিং অফ পোঠিয়া, সন অফ ডিভাইন মাদার থেটিস। অ্যাকিলিস হচ্ছে পেলিউসের সন্তান, যে পূর্বের যোদ্ধা ছিল, লিডার অফ দ্য মাইরমিডিয়ন্স, অর্থাৎ মাইরমিডিয়ন্সের যে লিডার, এবং কিং অফ পঠিয়ার রাজা, সন অফ ডিভাইন মাদার থেটিস, অর্থাৎ থেটিসের পুত্র ছিল অ্যাকিলিস। অডিসিয়াস হচ্ছে কিং অফ ইথাকা, যে ইথাকা রাজা ছিল গ্রিক কমান্ডার, সে ছিল গ্রিকদের কমান্ডার। এরপর হচ্ছে মেনিলিয়াস হচ্ছে কিং অফ স্পার্টা, যে স্পার্টা রাজা ছিল, হাজব্যান্ড অফ হেলেন, যে হেলেনের হাজব্যান্ড, অ্যান্ড ব্রাদার অফ অ্যাগামেমনন, এবং অ্যাগামেমননের ভাই। ডায়োমেডিস হচ্ছে সন অফ টিডিয়াস, কিং অফ আর্গস। এরপর হচ্ছে প্যাট্রোক্লাস হচ্ছে অ্যাকিলিস ক্লোজড কম্পেনিয়ন, অর্থাৎ অ্যাকিলিসের খুব কাছের একজন সঙ্গী। এছাড়াও আরও কিছু ক্যারেক্টার আছে, অ্যাজাক্স দ্য গ্রেটার, নেস্টর, অ্যাজাক্স দ্য লেজার। এরপর হচ্ছে ট্রোজান বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো হেক্টর হলো সন অফ কিং প্রাইম অ্যান্ড দ্য ফরমোস্ট ট্রোজান ওয়ারিয়র, অর্থাৎ হেক্টর ছিল কিং প্রাইমের সন্তান এবং যিনি ট্রোজান যুদ্ধ বাহিনীকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে গেছিল। অ্যানিয়াস হচ্ছে সন অফ অ্যানসিস অ্যান্ড অ্যাফ্রোদিতি, অর্থাৎ অ্যানসিস এবং অ্যাফ্রোদিতের সন্তান হচ্ছে অ্যানিয়াস। এরপর হচ্ছে ডেইফোবাস, তারপরে হচ্ছে প্যারিস হচ্ছে সন অফ কিং প্রাইম, অর্থাৎ কিং প্রাইমের সন্তান, অ্যান্ড হেলেনের লাভার এবং অ্যাবডাক্টর, এবং যে মূলত হেলেনকে অপহরণ করেছিল। এরপর হচ্ছে প্রাইম যে ক্যারেক্টার, সে হচ্ছে দ্য এইস্ট কিং অফ ট্রয়, যে হচ্ছে ট্রয় নগরীর বৃদ্ধ রাজা। পলিডেমাস, তারপর হচ্ছে অ্যাজিওনার, এবং আরও অনেক ক্যারেক্টার আছে। তার ভিতরে হচ্ছে একটা হেকুবা হচ্ছে প্রাইমস ওয়াইফ, অর্থাৎ যে প্রাইমের স্ত্রী, মাদার অফ হেক্টর, যে হেক্টরের মা। ক্যাসেন্ড্রা প্যারিস, অর্থাৎ হেক্টর, ক্যাসেন্ড্রা এবং প্যারিসের যে মা, তার নাম হচ্ছে হেকুবা। এরপর হচ্ছে হেলেন হচ্ছে ডটার অফ জিউস, যে জিউসের কন্যা। মেনিলিয়াস ওয়াইফ, যে ছিল মেনিলিয়াসের স্ত্রী। এরপরে হচ্ছে আরও কিছু ক্যারেক্টার আছে, যেমন ব্রিসেইস, ক্যাসেন্ড্রা, অ্যান্ড্রোমেসি। এই যুদ্ধে মূলত দেবদেবীরাও অংশগ্রহণ করেছিল, এবং কিছু দেবদেবী ছিল নিউট্রাল, কিছু ছিল অ্যাকিয়ানদের পক্ষে, আর কিছু ছিল ট্রোজানদের পক্ষে। নিউট্রাল ছিল হচ্ছে জিউস, হোর্স আর হচ্ছে হারমিস, আর অ্যাকিয়ানদের পক্ষে ছিল হেরা, এরিয়া, অ্যাথেনা, ইটিসি। আরও ট্রোজানদের ভিতর ছিল আর্টেমিস, অ্যাপোলো আর হচ্ছে অ্যাফ্রোদিতি। তাহলে চলুন এখন আমরা মেইন সামারিতে চলে যাই, যেখানে আমরা 24টি বুক সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বুক অনে যেটা বলছে সেটা হচ্ছে যে আফটার অ্যান ইনভোকেশন টু দ্য মিউসেস, দ্য স্টোরি লঞ্চেস ইন মিডিয়াস রেস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ট্রোজান ওয়ার বিটুইন দ্য ট্রোজান্স অ্যান্ড দ্য বিসিঙ্গিং গ্রিক্স।
এখানে বলছে যে কবিতার যে কবি তাদের প্রতি প্রার্থনা করল এবং তিনি গল্পটা শুরু করলেন ট্রোজান ও অবরোধকারী গ্রিকদের মধ্যে যুদ্ধের শেষ মুহূর্তগুলো তিনি এই বইতে আলোচনা করেছেন। Chryses, a Trojan priest of Apollo, offers the Greeks wealth for the return of his daughter Chrysis, held captive of Agamemnon, the Greek leader. ক্রাইসিস, যিনি ট্রোজান প্রিস্ট যে অ্যাপোলো এর পূজা করে, এবং তার মেয়ে ক্রাইসিস যাকে গ্রিকরা অপহরণ করে নিয়ে গেছে, তাকে পাওয়ার জন্য তিনি কিছু সম্পদ অফার করে বসে অ্যাগামেমননের কাছে। অ্যাগামেমনন মূলত ক্রাইসিসকে অপহরণ করে এবং অ্যাগামেমনন ছিল গ্রিকদের লিডার। অলদো মোস্ট অফ দ্য গ্রিক আর্মি ইজ ইন ফেভার অফ দ্য অফার, অ্যাগামেমনন রিফিউজেস। যদিও গ্রিকদের সকল আর্মিগুলো এই অফারটি পেতে চাচ্ছিল, কিন্তু তাদের লিডার অ্যাগামেমনন এটা রিফিউজ করল। ক্রাইসিস প্রেয়ার্স ফর অ্যাপোলোস হেল্প অ্যান্ড কজেস এ প্লেগ টু অ্যাফ্লিক্ট দ্য গ্রিক আর্মি। ক্রাইসিস অ্যাপোলোসের কাছে প্রার্থনা করল এবং অ্যাপোলো গ্রিক আর্মিদের কাছে প্লেগ রোগ ছড়িয়ে দিল। আফটার 9 days অফ প্লেগ, অ্যাকিলিস দ্য লিডার অফ দ্য মাইরমিডন contingent calls an assembly to deal with the problem. প্লেগ রোগটি প্রায় 9 দিন চলার পরে গ্রিকদের আরেকজন অন্যতম যোদ্ধা অ্যাকিলিস, যিনি ছিলেন মাইরমিডন কন্টিনজেন্টের লিডার, তিনি আসলে একটি সমাবেশের ডাক দিলেন এবং কিভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করলেন। আন্ডার প্রেশার, অ্যাগামেমনন অ্যাগ্রিজ টু রিটার্ন ক্রাইসিস টু হার ফাদার, but decides to take Achilles captive Briseis as compensation. এই চাপের কারণে অ্যাগামেমনন রাজি হয়ে যায় ক্রাইসিসকে তার বাবার কাছে ফেরত দিতে, এবং তখনই সিদ্ধান্ত নেয় যে অ্যাকিলিস যে ব্রিসিসকে বন্দি করে রাখছে, ক্ষতিপূরণ হিসেবে অ্যাগামেমনন তাকে চায়। অ্যাঙ্গার্ড, অ্যাকিলিস ডিক্লেয়ার্স দ্যাট he and his men will no longer fight for Agamemnon and will go home. এই ঘটনায় অ্যাকিলিস রেগে গিয়ে ঘোষণা করে যে সে এবং তার যে আর্মির সদস্যরা তারা আর যুদ্ধ করবে না অ্যাগামেমননের পক্ষে এবং তারা বাড়ি ফিরে যাবে। Odysseus takes a ship and returns Chryseis to her father, where upon Apollo ends the plague. এই মুহূর্তে অডিসিয়াস একটি জাহাজ নেয় এবং ক্রাইসিসকে তার বাবার কাছে ফিরে দিয়ে আসে এই জাহাজে করে, এবং অ্যাপোলো এই প্লেগ রোগটা বন্ধ করে দেয়। ইন দ্য মিন টাইম, অ্যাগামেমননস মেসেঞ্জার্স টেক ব্রিসিয়াস অ্যাওয়ে। এরই ভেতরে অ্যাগামেমননের একজন মেসেঞ্জার যে ব্রিসিয়াসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। অ্যাকিলিস বিকামস ভেরি আপসেটস, সিটস বাই দ্য সিশোর and prays to his mother Thetis. অ্যাকিলাস এই ঘটনায় আপসেট হয়ে পড়ে এবং সমুদ্রের এক ধারে বসে এবং সে তার মা থেটিসের কাছে প্রার্থনা করে। Achilles asks his mother to ask Zeus to bring the Greeks to the breaking point by the Trojans, so Agamemnon will realize how much the Greeks need Achilles. অ্যাকিলিস তার মাকে বলে যে সে যেন জিউসের কাছে প্রার্থনা করে যে এই যুদ্ধে গ্রিকদের উপর ট্রোজানরা যেন চড়াও হয় এবং ট্রোজান দ্বারা তারা যেন একটি ভঙ্গুর অবস্থায় পতিত হয়, যাতে করে অ্যাগামেমনন বুঝতে পারে এই যুদ্ধে অ্যাকিলিস কতটা গুরুত্বপূর্ণ ছিল। থেটিস ডাস শো অ্যান্ড জিউস অ্যাগ্রিজ। বলছে থেটিস এবার অ্যাকিলিসের প্রার্থনা কবুল করে নেয় এবং জিউসও থেটিসের প্রার্থনা কবুল করে নেয়। এবার বুক 2-তে যেটা বলছে সেটা হচ্ছে যে জিউস সেন্ডস এ ড্রিম টু অ্যাগামেমনন আর্জিং হিম টু অ্যাটাকস ট্রয়। জিউস অ্যাগামেমননকে একটা স্বপ্ন দেখায় ঘুমের ঘরে এবং সে তাকে বলে যে ট্রয় নগরীকে আক্রমণ করতে। Agamemnon heeds the dream but decides to first test the Greek army's morale by telling them to go home.
অ্যাগামেমনন এই স্বপ্নের প্রতি মনোযোগ দেয় এবং সে সিদ্ধান্ত নেয় যে এই ট্রয় নগরী অ্যাটাক করার আগে এবং গ্রিক আর্মি ও মোরাল বিষয়টা অর্থাৎ মনোবলটা সে টেস্ট করবে এবং সে তাদেরকে বলে যে তোমরা বাড়ি ফিরে যাও, আসলে তারা কতটা যুদ্ধ করতে আগ্রহী সেটা জানতে চাচ্ছে। The plan backfires and only the intervention of Odysseus inspired by Athena stop a rout। বলছে অ্যাগামেমননের এই প্ল্যানটা বিপর্যয় ঘটে এবং অডিসিয়াস এর ভিতরে হস্তক্ষেপ করে এবং অ্যাথেনা অনুপ্রাণিত করে হস্তক্ষেপ করার জন্য এবং যে বিশৃঙ্খলা তৈরি হয় সেটা সে থামায়। Odysseus confronts and beats Thersites, a common soldier who voices discontent about fighting Agamemnon's war. After a meal, the Greek deploy in companies upon the Trojan plain. বলছে যে অডিসিয়াস একজন সাধারণ সৈনিক থার্সাইটসকে মারতে থাকে। মূলত থার্সাইটস অ্যাগামেমননের সাথে যুদ্ধ করতে অসম্মতি জানায় সেজন্য, এবং খাওয়া দাওয়া করার পরে গ্রিকরা প্রচণ্ড রকমের সুসজ্জিত হয়ে ট্রোজানদের যে প্লেন অর্থাৎ তাদের যে ল্যান্ড সেখানে তারা একটা ক্যাম্প, তাদের যে ভূমি সেখানে তারা জাহাজ থেকে নেমে আসে। When news of the Greek deployment reaches King Priam, the Trojans to sortie upon the plain. বলছে গ্রিকদের পৌঁছানোর খবরটা যখন ট্রয় নগরীতে কিং প্রাইমের কাছে পৌঁছায় তখন তারা তাদের প্লেন পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। In a list similar to that for the Greeks, the poet describes the Trojans and their allies। অর্থাৎ এখানে মূলত গ্রিকদের এবং ট্রোজান বাহিনীদের শক্তির যে লিস্ট সেটা মূলত এই বুকে কবি এখানে তুলে ধরেছেন। এরপর বুক 3-এ যেটা বলছেন সেটা হচ্ছে দ্য আর্মিজ অ্যাপ্রোচ ইজ আদার বাট বিফোর দে মিট প্যারিস অফার্স টু এন্ড দ্য ওয়ার বাই ফ্লাইটিং এ ডুয়েল উইথ মেনিলিয়াস আর্সড বাই হিজ ব্রাদার অ্যান্ড হিট অফ দ্য ট্রোজান আর্মি হেক্টর। গ্রিকদের আর্মি এবং ট্রয়দের আর্মি একে অপরের দিকে অগ্রসর হলো এবং তারা মিট করার অর্থাৎ মূল যুদ্ধ করার পূর্বে প্যারিস মেনিলিয়াসকে অফার করলো যে আমরা একটা ডুয়েল যুদ্ধ করি। প্যারিস এই কাজ করলো মূলত তার ভাই এবং ট্রোজান আর্মি এবং প্রধান হেক্টরের পরামর্শে। While Helen tells Priam about the Greek commanders from the walls of Troy, both sides swear a truce and promise to abide by the outcome of the duel। বলছে যখন হেলেন প্রাইমকে এই বিষয় সম্পর্কে জানায় যে গ্রিক কমান্ডার্সদের বিষয় দ্য ওয়ালস অফ ট্রয় থেকে উভয় সৈনিকরা মেনে নিল প্যারিস আর মেনিলিয়াসের মধ্যে যে ডুয়েল যুদ্ধ হবে এবং এই ডুয়েল যুদ্ধে যে ফলাফল আসবে সেটা উভয় বাহিনী মেনে নেবে, এটা বলা হলো। Paris is beaten, but Aphrodite rescues him and leads him to bed with Helen before Menelaus can kill him। প্যারিস আর মেনিলিয়াসের মধ্যকার যে যুদ্ধ সংগঠিত হলো সেখানে প্যারিস মেনিলিয়াসের সাথে পেরে উঠল না। প্যারিস হেরে গেল, কিন্তু অ্যাফ্রোদিতি যিনি দেবী ছিলেন তিনি প্যারিসকে উদ্ধার করলো এবং হেলেনের সাথে এক বেডে রেখে তাদের সুযোগ করে দিল। মেনিলিয়াস তাকে হত্যা করার পূর্বেই অ্যাফ্রোদিতি মূলত এই সুযোগটা তাকে করে দিল। এরপরে বুক 4-এ যেটা বলছে সেটা হচ্ছে প্রেসার্ড বাই হেরাস hatred of Troy, Zeus arranges for the Trojan Pandaros to break the truce by wounding Menelaus with an arrow. Agamemnon rouses the Greeks and battle is joined। হেরাস যিনি ট্রয়কে ঘৃণা করত তার চাপে পড়ে জিউস মূলত ট্রোজান যোদ্ধা প্যান্ডারস এর মাধ্যমে তীর নিক্ষেপ করে মেনেলিয়াসকে আহত করল। এর ফলে অ্যাগামেমনন গ্রিক বাহিনীকে জাগিয়ে তুলল এবং যুদ্ধবিরতি ভঙ্গ করতে বলল এবং সবাইকে যুদ্ধে যোগ দিতে বলল।
এরপরে বুক 5 অর্থাৎ 5 নম্বর বইতে যেটা বলছে সেটা হচ্ছে ইন দ্য ফাইটিং Diomedes kills many Trojans including Pandaros and defeats Aeneas who Aphrodite rescues but Diomedes attacks and owns the goddess. যুদ্ধ চলতে লাগলো এবং ডায়োমেডিস অনেক ট্রোজান যোদ্ধাদেরকে হত্যা করলো, প্যান্ডারস সহ, এবং অ্যানিয়াসকেও সে হারিয়ে দিল যাকে অ্যাফ্রোদিতি উদ্ধার করেছিল, কিন্তু ডায়োমেডিস তাকে আক্রমণ করলো এবং গডেসকেও আহত করে ফেলল। অ্যাপোলো ফেসেস ডায়োমেডিস ওয়ান্স হিম এগেনস্ট ওয়ারিং উইথ গডস। মূলত অ্যাপোলো ডায়োমেডিসের মুখোমুখি হলো এবং গডদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকতে বলল। মেনি হিরোস অ্যান্ড কমান্ডার্স জয়েন ইনক্লুডিং হেক্টর অ্যান্ড দ্য গডস সাপোর্টিং ইজ সাইড ট্রাই টু ইনফ্লুয়েন্স দ্য ব্যাটল। অনেক হিরো এবং কমান্ডারগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং সেখানে হেক্টরও ছিল এবং গডসরা দুইভাবে বিভক্ত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং যুদ্ধকে প্রভাবিত করলো। Emboldened by Athena, Diomedes owns Ares and puts him out of action. দেবী অ্যাথেনা এর দ্বারা উৎসাহিত হয়ে ডায়োমেডিস এবার অ্যারিসকে আহত করলো এবং তাকে অকেজ করে দিল, যার কারণে সে আর যুদ্ধ করতে পারল না। এরপর বুক 6 যেটা বলছে সেটা হচ্ছে হেক্টর র্যালিস দ্য ট্রোজান্স অ্যান্ড প্রিভেন্টস রাউট দ্য গ্রিক্স ডায়োমেডিস and the Trojan Glaukos find common ground and exchange unequal gifts. হেক্টর ট্রোজান বাহিনীকে একত্রিত করলো এবং ছত্রভঙ্গ হয়ে যাওয়া থেকে সে প্রিভেন্ট করলো এবং গ্রিক ডায়োমেডিস এবং ট্রোজান যোদ্ধা গ্লাউকস তারা একটা সাধারণ গ্রাউন্ড পেল এবং আনইকুয়াল গিফট এক্সচেঞ্জ করলো। Hector enters the city, urges prayers and sacrifices, incites Paris to battle, but his wife Andromache and son Astyanax farewell on the city walls and rejoins the battle. হেক্টর এবার সিটিতে প্রবেশ করলো এবং সে প্রার্থনা ও ত্যাগ স্বীকার করলো এবং প্যারিসকেও ব্যাটেলে অংশগ্রহণ করতে বলল এবং সে তার স্ত্রী অ্যান্ড্রোমেসি থেকে বিদায় নিল এবং তার পুত্র অ্যাস্টেনেক্সের থেকেও সে বিদায় নিল এবং তাদের দুর্গ এবং যুদ্ধে সে অংশগ্রহণ করলো। এরপর বুক 7 যেটা বলছে সেটা হচ্ছে হেক্টর ডুয়েলস উইথ অ্যাজাক্স বাট নাইটফল ইন্টারাপ্টস দ্য ফাইট অ্যান্ড বোথ সাইডস রিটায়ার। হেক্টর এবার অ্যাজাক্সের সাথে যুদ্ধ করলো এবং রাত্রি নেমে আসার কারণে তাদের এই যুদ্ধ বিঘ্ন ঘটলো এবং উভয় সাইড অবসর হয়ে গেল। দ্য গ্রিক্স অ্যাগ্রিড টু বার্ন দেয়ার ডেড অ্যান্ড বিল্ড এ ওয়াল টু প্রোটেক্ট দেয়ার শিপস অ্যান্ড ক্যাম্প হোয়াইল দ্য ট্রোজান্স কোয়ারেল অ্যাবাউট রিটার্নিং হেলেন। গ্রিক বাহিনী তাদের সৈন্য যারা মারা গিয়েছে তাদের সৎকারের জন্য ঐক্যমত হলো এবং তাদের শিপগুলো এবং তাদের যে ক্যাম্প সেগুলো রক্ষা করার জন্য তারা একটা প্রাচীর তৈরি এবং ট্রোজানরাও ঝগড়া শুরু করে দিল হেলেনকে পুনরায় ফিরে পাওয়ার বিষয়। প্যারিস অফার্স টু রিটার্ন দ্য ট্রেজার হি টুক অ্যান্ড গিভ ফার্দার ওয়েলথ অ্যাজ compensation but not Helen and offer is refused. প্যারিস অফার করলো যে হেলেনকে অপহরণ করার সময় যে সম্পত্তি প্রপার্টি এনেছিল তার থেকেও বেশি সম্পদ দেবে, কিন্তু হেলেনকেও ফেরত দেবে না। এই অফার গ্রিক বাহিনী এটা প্রত্যাখ্যান করলো। A day's truce is agreed for burning the dead, during which the Greeks also built their wall and a trench. একদিনের যুদ্ধবিরতিতে একমত হলো দুই বাহিনী মৃত ব্যক্তিদের পুরানোর জন্য বা সৎকারের জন্য এবং সেই সাথে গ্রিক বাহিনী তাদের মালপত্র রক্ষা করার জন্য ওয়াল তৈরি করলো এবং গর্ত খনন করলো যুদ্ধ পরিচালনা করার জন্য। এরপরে বুক 8 যেটা বলছে সেটা হলো দ্য নেক্সট মর্নিং জিউস প্রোহিবিটস দ্য গডস ফ্রম ইন্টারফেয়ারিং অ্যান্ড ফাইটিং বিগিনস
এবং পরবর্তী দিন সকালে জিউস নিষেধ করে দিল গডদেরকে হস্তক্ষেপ না করার জন্য এবং যুদ্ধ আরম্ভ না করার জন্য। The Trojans prevail and force the Greeks back to their wall while Hera and Athena are forbidden to help. বলছে যে ট্রোজানরা সামনের দিকে অগ্রসর হলো এবং গ্রিকদেরকে তাদের দেওয়ালের দিকে যেতে বাধ্য করলো। হেরা এবং অ্যাথেনা এই দুই বাহিনীকে হেল্প করতে নিষেধ করলো। Night falls before the Trojans can assail দ্য গ্রিক ওয়াল। বলছে যে গ্রিকদের ওয়াল ধ্বংস করার জন্য তারা সামনের দিকে ধাবিত হচ্ছিল, তখনই রাত্রি নেমে আসলো। দে ক্যাম্প ইন দ্য ফিল্ড টু অ্যাটাক অ্যাট ফার্স্ট লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ ফায়ার্স লাইট দ্য প্লেস লাইক স্টার্স। তারা মাঠের মধ্যে ক্যাম্প তৈরি করলো যাতে পরের দিন সকালে তারা অ্যাটাক করতে পারে এবং তাদের যে আলোগুলি চারদিক নজর রাখার জন্য সেটা স্টারের মতো প্রজ্বলিত হচ্ছিল। এরপর বুক 9-এ যেটা বলছে সেটা হচ্ছে যে মিনহোয়াইল দ্য গ্রিকস আর ডিসপারেট। ইতিমধ্যে গ্রিকদের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল এবং তারা বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে পড়ল। Agamemnon admits his error and sends an embassy composed of Odysseus, Ajax, Phoenix, and two heralds to offer precious and extensive gifts to Achilles, who has been camped next to his ships throughout, if only he will return to the fighting. অ্যাগামেমনন এবার তার ভুল স্বীকার করলো এবং কয়েকজনের একটি দল পাঠালো। সেই দলে অডিসিয়াস, অ্যাজাক্স, ফয়েনিক্স এবং আরও দুজন তারা ব্রিসিয়াসকেও অ্যাকিলিসকে উপহার দিল এবং তারা ক্যাম্প করেছিল তাদের যেখানে জাহাজ ছিল তার পাশেই এবং তাকে পুনরায় যুদ্ধ করার জন্য আহ্বান করতে গিয়েছিল ওই টিমের সবাই। Achilles and his companion Patroclus receive the embassy well, but Achilles angrily refuses Agamemnon's offer and declares that he would only return to battle if the Trojan reached his ship and threatened them with fire. অ্যাকিলিস এবং তার সঙ্গী প্যাট্রোক্লাস এই দলটাকে ভালোভাবে গ্রহণ করলো এবং অ্যাকিলিস খুব রাগের সহিত অ্যাগামেমননের অফার প্রত্যাখ্যান করলো এবং সে ঘোষণা করলো যে ট্রোজান দ্বারা যদি তার জাহাজ হুমকির মুখে পড়ে ঠিক তখনই সে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবে, তার আগে সে আসবে না। এবং লাস্টে বলছে যে দ্য এম্বাসি রিটার্নস এমটি হ্যান্ডেড এবং এই দলটি খালি হাতেই ফিরে গেল। এরপরে বুক 10-এ যেটা বলছে সেটা হচ্ছে লেটার দ্যাট নাইট অডিসিয়াস অ্যান্ড ডায়োমেডিস ভেঞ্চার আউট টু দ্য ট্রোজান লাইন্স, কিল দ্য ট্রোজান ডোলন অ্যান্ড রিক হ্যাভক ইন দ্য ক্যাম্পস অফ সাম থ্রাসিয়ান অ্যালিস অফ ট্রয়েস। পরবর্তী রাতে অডিসিয়াস এবং ডায়োমেডিস একসঙ্গে ট্রোজান যে লাইন সেই লাইন বরাবর গেল এবং ট্রোজান এর যে ডলন তাকে হত্যা করলো এবং ট্রয়ের পক্ষের শক্তি থ্রাসিয়ানদের যে ক্যাম্প সেই ক্যাম্পে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো। এরপর বুক 11-তে যেটা বলছে সেটা হলো ইন দ্য মর্নিং দ্য ফাইটিং ইজ ফায়ার্স অ্যান্ড অ্যাগামেমনন, ডায়োমেডিস অ্যান্ড অডিসিয়াস আর অল উন্ডেড। পরের দিন সকালে খুব ভয়ঙ্কর রকমের যুদ্ধ হলো এবং অ্যাগামেমনন, ডায়োমেডিস এবং অডিসিয়াস সবাই আহত হলো। অ্যাকিলিস সেন্ডস প্যাট্রোক্লাস ফ্রম হিজ ক্যাম্প টু ইনকোয়ারি অ্যাবাউট দ্য গ্রিক casualties and while there Patroclus is moved to pity by a speech of Nestor's. অ্যাকিলিস মূলত প্যাট্রোক্লাসকে তার ক্যাম্প হতে বাহিরে গ্রিকদের অবস্থা সম্পর্কে তদন্ত করতে পাঠালো এবং যখন প্যাট্রোক্লাস মুভ করেছিল তখন নেস্টরের সাথে তার কথা হলো। এরপরে বুক 12-তে যেটা বলছে সেটা হলো যে দ্য ট্রোজানস অ্যাটাকড দ্য গ্রিক ওয়াল অন ফুট। বলছে ট্রোজানরা মূলত পা হেঁটে গ্রিকদের ওয়ালে অ্যাটাক করলো। হেক্টর ইগনোরিং অ্যান ওমেন লিডস দ্য
ট্রিবল ফাইটিং। হেক্টর অলক্ষণের এক চিহ্নকে ইগনোর করলো এবং ভয়ঙ্কর এক যুদ্ধকে সামনের দিকে এসে এগিয়ে নিয়ে গেল। দ্য গ্রিক্স আর ওভারহেলমড অ্যান্ড রাউটেড, দ্য ওয়ালস গেট ইজ ব্রোকেন অ্যান্ড হেক্টর চার্জেস ইন। এরকম যুদ্ধের কারণে তারা আরও গ্রিকরা মূলত অবাক হয়ে গেল এবং তাদের ভেতর বিশৃঙ্খলা তৈরি হলো এবং তাদের ওয়ালটা ভেঙে গেল এবং হেক্টর মূলত এই গ্রিক বাহিনীদেরকে আক্রমণ করলো। Many fall on both sides. The Trojans seen Polydamas urges Hector to fall back and warns him about Achilles, but is ignored. বলছে উভয় দল অনেক সৈন্য মারা গেল। ট্রোজান এর এক ভবিষ্যদ্বাণী পলিডেমাস সে হেক্টরকে ফিরে আসতে বলল এবং তাকে সতর্ক করলো যে অ্যাকিলেসের ব্যাপারে, কিন্তু হেক্টর তা অবজ্ঞা করলো। 14 যেটা বলছে সেটা হলো যে হেরা seduces Zeus and lures him to sleep, allowing Poseidon to help the Greeks, and the Trojans are driven back onto the plain. এরপর বুক 14 যেটা বলছে সেটা হচ্ছে হেরা জিউসকে প্রলুব্ধ করলো এবং ঘুমে আচ্ছন্ন করে রাখলো এবং পোসিডিয়ানকে বলল যে গ্রিকদের হেল্প করতে এবং ট্রোজানদেরকে পিছু হটতে বাধ্য করলো। এরপর বুক 15 যেটা বলছে সেটা হলো যে জিউস অ্যাওয়াক্স এনরেজড বাই পোসিডনস ইন্টারভেনশন। বলছে জিউস যখন ঘুম থেকে উঠলো এবং পোসিডন এই যুদ্ধে হস্তক্ষেপ করার কারণে সে রাগান্বিত হলো। এগেইনস্ট দ্য মাউন্টিং ডিসকন্টেন্ট অফ দ্য গ্রিক সাপোর্টিং গডস, বলছে যারা গ্রিকদেরকে সাপোর্ট করেছিল সে সমস্ত গডদের বিরুদ্ধে রাগান্বিত হলো এবং বিরোধিতা শুরু করলো। জিউস সেন্ডস অ্যাপোলো টু এইড দ্য ট্রোজানস হু ওয়ান্স এগেইন বেস দ্য ওয়াল অ্যান্ড দ্য ব্যাটল রিচেস দ্য শিপস। বলছে যে মূলত জিউস অ্যাপোলোকে পাঠালো ট্রোজানদেরকে সাহায্য করার জন্য এবং তারা গ্রিকদের প্রাচীর ভেঙে ফেললো এবং যোদ্ধারা অ্যাকিলিসের শিপের কাছে প্রায় চলে আসলো। বুক 16 যেটা বলছে সেটা হচ্ছে যে প্যাট্রোক্লাস cannot stand to watch any longer and begs Achilles to be allowed to defend the ships. বুক 16 যেটা বলছে সেটা হচ্ছে প্যাট্রোক্লাস আর বসে থাকতে পারলো না এবং এই যুদ্ধের ভয়াবহতা সহ্য করতে পারলো না এবং সে অ্যাকিলেসের কাছে অনুমতি চাইলো যে সে যেন শিপগুলো রক্ষা করতে পারে। অ্যাকিলিস রিলেন্টস অ্যান্ড লেন্ডস প্যাট্রোক্লাস his armor but sends him off with a stern admonition not to pursue the Trojans lest he take Achilles' glory. অ্যাকিলিস এবার শান্ত থাকলো এবং প্যাট্রোক্লাসকে তার যুদ্ধের সাজ পোশাক ধার দিল এবং সে সতর্ক করে দিল সে যেন ট্রোজানদের পিছনে না নেয়, কারণ যদি সে অ্যাকিলিসের মতো সাহস যদি না আসে তাহলে সে যেন ট্রোজানদের পিছন না নেয়। Patroclus leads the Myrmidons into battle and arrives as the Trojans set fire to the first ship. বলছে প্যাট্রোক্লাস এখন মাইরিমিডন্স কে লিড করলো যুদ্ধের দিকে এবং গ্রিক শিপে যেখানে ট্রোজানরা আগুন দিয়েছিল সেখানে চলে গেল। দ্য ট্রোজানস আর রাউটেড বাই দ্য সাডেন onslaught and Patroclus begins his assault by killing Zeus's son Sarpedon, a leading ally of the Trojan. হঠাৎ করে প্যাট্রোক্লাস যুদ্ধে যোগ দেওয়ার কারণে ট্রোজানরা বিক্ষিপ্ত হয়ে গেল এবং প্যাট্রোক্লাস মূলত জিউসের ছেলে সারপেন্ডনকে হত্যা করলো, যে কিনা ট্রোজানের পক্ষে প্রথম সারি ছিল এবং প্যাট্রোক্লাসও আক্রমণের শিকার হলো। Patroclus, ignoring Achilles' command, pursues and reaches the gates of Troy, where Apollo himself stops him.
প্যাট্রোক্লাস অ্যাকিলেসের কমান্ড অবজ্ঞা করলো এবং তাদেরকে ধাওয়া করে ট্রয়দের গেটে চলে গেল, যেখানে অ্যাপোলো তাকে থামিয়ে দিল। প্যাট্রোক্লাস ইজ সেট আপন দ্য অ্যাপোলো অ্যান্ড ইউফরবোস অ্যান্ড ইজ ফাইনালি কিল্ড বাই হেক্টর। প্যাট্রোক্লাস অ্যাপোলো এবং ইউফরবোসের মুখোমুখি হলো এবং যুদ্ধ করলো এবং হেক্টর তাকে হত্যা করলো। অর্থাৎ এখানে হেক্টর মূলত প্যাট্রোক্লাসকে হত্যা করলো। এরপর বুক 17তে যেটা বলছে সেটা হচ্ছে যে হেক্টর টেক্স অ্যাকিলিস আর্মর ফ্রম দ্য ফলেন প্যাট্রোক্লাস বাট ফাইটিং ডেভেলপস অ্যারাউন্ড প্যাট্রোক্লাস বডি। বুক 17তে যেটা বলছে সেটা হচ্ছে হেক্টর অ্যাকিলিস এর যুদ্ধের সাজসজ্জা প্যাট্রোক্লাসের থেকে খুলে নিল এবং প্যাট্রোক্লাসের বডি নিয়ে এই যুদ্ধটা সামনের দিকে ধাবিত হলো। এরপরে বুক 18তে যেটা বলছে সেটা হলো Achilles is met with grief when he hears of Patroclus' death and vows to take vengeance on Hector. His mother Thetis grieves too, knowing that Achilles is fated to die young if he kills Hector. অ্যাকিলিস অনেকটা পাগলের মতো হয়ে গেল দুঃখে কষ্টে যখন সে শুনল যে প্যাট্রোক্লাসের মৃত্যু হয়ে গেছে বা প্যাট্রোক্লাসকে হত্যা করা হয়েছে, এবং সে সিদ্ধান্ত নিল সে যে হেক্টর হত্যা করে সে এই প্রতিশোধ নেবে। এই বিষয়টা যখন তার মা থেটিস জানতে পারল তখন সেও দুঃখ প্রকাশ করল, কারণ অ্যাকিলিস যখন হেক্টরকে হত্যা করবে সেক্ষেত্রে অ্যাকিলিস ইয়ং বয়সেই মারা যাবে। অ্যাকিলিস ইজ আর্টস টু হেল্প retrieve Patroclus' body but has no armor। বলছে অ্যাকিলাস প্যাট্রোক্লাসের বডি চাইল কিন্তু তার যুদ্ধের সাজ সরঞ্জাম আর পেল না। Bathed in a brilliant radiance by Athena, Achilles stands next to the Greek wall and roars in rage। বলছে যে অ্যাথেনা এর ব্রিলিয়ান্ট রেডিয়ান্স এ আলোকিত হয়ে অ্যাকিলিস গ্রিকদের মানব প্রাচীরে দাঁড়ালো এবং প্রচণ্ড রকমের রাগে গর্জন করে উঠল। দ্য ট্রোজান্স আর ডিসমেড বাই হিজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য গ্রিকস ম্যানেজ টু বেয়ার প্যাট্রোক্লাস বডি অ্যাওয়ে। এবার ট্রোজানরা অ্যাকিলিসের উপস্থিতি দেখে হতচকিত হয়ে উঠল এবং প্যাট্রোক্লাসের বডিটা ট্রোজানদের ভেতর থেকে আনতে সক্ষম হলো। Polydamas urges Hector again to withdraw into the city. Again Hector refuses and the Trojans camp on the plain at nightfall। বলছে পলিডেমাস হেক্টরকে বলল যে সে যেন সিটিতে ফিরে আসে, কিন্তু হেক্টর রিফিউজ করলো তার এই কথা এবং ওই সমতল ভূমিতে সে ওই রাত্রে ক্যাম্প করলো। প্যাট্রোক্লাস ইজ মাউন্ট। বলছে প্যাট্রোক্লাসের জন্য শোক করা হল। মিনহোয়াইল অ্যাট থেটিস রিকোয়েস্ট হেপাস্টিয়াস ফ্যাশনস এ নিউ সেট অফ আর্মর ফর অ্যাকিলিস including a magnificently wrought shield। ইতিমধ্যে থেটিসের অনুরোধে হিফাস্টাস একটা নতুন যুদ্ধের পোশাক তৈরি করলো অ্যাকিলিসের জন্য এবং যা নকশা দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা ছিল। এরপর বুক 19-এ যেটা বলছে সেটা হচ্ছে ইন দ্য মর্নিং অ্যাগামেমনন গিভস অ্যাকিলিস অল দ্য প্রমিসড গিফটস ইনক্লুডিং ব্রিসিয়াস বাট অ্যাকিলিস ইজ ইনডিফারেন্ট টু দেম। সকালে অ্যাগামেমনন অ্যাকিলিসকে ব্রিসিয়াস সহ অনেক উপহার দিল এবং অ্যাকিলিস এই বিষয়ের প্রতি উদাসীন ছিল। অ্যাকিলিস ফার্স্ট হোয়াইল দ্য গ্রিকস টেক দেয়ার মিল স্টাফস অন হিজ নিউ আর্মর অ্যান্ড হিপস হিজ গ্রেট স্পেয়ার। অ্যাকিলিস না খেয়ে থাকলো যখন অন্যান্য গ্রিকরা খাচ্ছিল, তার নতুন যুদ্ধের সাজ পোশাক পরিধান করলো এবং বর্ষাটা সে নিল। হিজ হর্স সেন্থস প্রফিসেস টু অ্যাকিলিস হিজ ডেথ। অ্যাকিলিস ড্রাইভস হিজ চ্যারিয়ট ইনটু ব্যাটল। তার যে হর্স সেন্থস সে ভবিষ্যৎবাণী করলো যে অ্যাকিলিস মারা যাবে এবং অ্যাকিলিস তার ঘোড়া দ্বারা চালিত গাড়ি নিয়ে যুদ্ধে চলে গেল। এরপর বুক 20-তে যেটা বলছে সেটা হলো
Zeus lifts the ban on the gods' interference, and the gods freely help both sides. Achilles, burning with rage and grief, slays many. বলছে জিউস যে নিষেধাজ্ঞা দিয়েছিল গডদের প্রতি, সেটা জিউস তুলে নিল এবং গডরা উভয় সাইড থেকে ফ্রিলিভাবে হেল্প করতে থাকলো, এবং অ্যাকিলিস রাগে দুঃখে অনেকেই হত্যা করা শুরু করলো। এরপর বুক 21 অর্থাৎ বুক 21 যেটা বলছে সেটা হচ্ছে যে ড্রাইভিং দ্য ট্রোজান্স বিফোর হিম, অ্যাকিলিস কাটস অফ হাফ দেয়ার নাম্বার ইন দ্য রিভার স্কামেন্ডারস and proceeds to slaughter them, filling the river with the dead. ট্রোজান বাহিনীকে তাড়িয়ে নিয়ে একের পর এক হত্যা করতে শুরু করলো। তাদের সংখ্যাটা কমতে শুরু করলো এবং তাদেরকে তাড়িয়ে স্টামেন্ডার্স নদীতে নিয়ে গেল এবং তাদেরকে হত্যা করতে থাকলো এবং নদীটাকে ডেড বডিতে ভরিয়ে ফেললো। The river, angry at the killing, confronts Achilles but is beaten back by Hephaestus' firestorm. রিভারটা হত্যাযজ্ঞের উপর রিভারটা অর্থাৎ নদীটা এই হত্যাযজ্ঞের জন্য রাগান্বিত হয়ে অ্যাকিলেসের মুখোমুখি হলো, কিন্তু হেপাস্টাস এর ফায়ারস্টর্মের জন্য সে পরাজিত হলো। দ্য গডস ফাইট অ্যামং দেমসেলফ, এবং গডরাও নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলো। দ্য গ্রেট গেটস অফ দ্য সিটি আর ওপেন টু দ্য রিসিভ দ্য ফিলিং Trojans, and Apollo leads Achilles away from the city by pretending to be a Trojan. বলছে পলায়নরত ট্রোজানদেরকে সিটির দরজা খুলে দেওয়া হলো এবং অ্যাপোলো মূলত ট্রোজানদের রূপ ধারণ করে অ্যাকিলিসকে অনেক দূরে নিয়ে চলে গেল। When Apollo reveals himself to Achilles, the Trojans have retreated into the city, all except for Hector, who, having twice ignored the counsels of Polydamas, feels the shame of the rout and resolves to face Achilles despite the pleas of his parents Priam and Hecuba. যখন অ্যাপোলো অ্যাকিলিসের সামনে নিজেকে প্রকাশ করলো, ততক্ষণে ট্রোজানরা সিটির ভেতরে ঢুকে পড়লো। শুধুমাত্র হেক্টর ঢুকলো না, যে কিনা পলিডেমাস এর ভবিষ্যৎবাণী দুইবার অবজ্ঞা করলো। বলছে এবং অ্যাকিলাসের মুখোমুখি না হয়ে পালিয়ে যাওয়াকে সে শেমফুল মনে করলো এবং সে তার পিতামাতা প্রাইম ও হেকুবায়ের নিষেধাজ্ঞা ইগনোর করলো। When Achilles approaches, Hector's will fails him and he is chased around the city by Achilles. যখন অ্যাকিলাস আসলো, হেক্টর তাকে হারাবে, কিন্তু অ্যাকিলাস তাকে তাড়িয়ে বেড়ালো সারা সিটির চারদিকে। ফাইনালি অ্যাথিনা ট্রিক্স হিম ইনটু স্টপিং অ্যান্ড হি টার্নস টু ফেস হিজ অপোনেন্ট। অ্যাথিনা তাকে থামানোর জন্য একটু চালাকি করলো এবং তার অপোনেন্টের ফেস ধারণ করলো। আফটার এ ব্রিফ ডুয়েল, অ্যাকিলিস স্টাফস হেক্টর থ্রো দ্য নিক। অল্প কিছু সময় যুদ্ধের পরে অ্যাকিলিস হেক্টরের ঘাড়ে আঘাত করলো। বিফোর ডাইং, হেক্টর রিমাইন্ডস অ্যাকিলিস দ্যাট হি টু ইজ ফেটেড টু ডাই ইন দ্য ওয়ার। অর্থাৎ মারা যাওয়ার পূর্বে হেক্টর মনে করিয়ে দিল যে অ্যাকিলিসও এই যুদ্ধে মারা যাবে। অ্যাকিলিস টেক্স হেক্টরস বডি অ্যান্ড ডিসঅনার্স ইট বাই ড্র্যাগিং ইট বিহাইন্ড হিজ চ্যারিয়ট। অ্যাকিলিস এবার হেক্টরের বডিটা নিল এবং বডির সাথে অসম্মান প্রদর্শন করতে থাকলো। তার গাড়ির পেছনে বেঁধে টেনে নিয়ে তিনি ডিসঅনার করতে লাগলো। এরপর বুক 23 অর্থাৎ বুক 23 যেটা বলছে সেটা হচ্ছে দ্য গোস্ট অফ প্যাট্রোক্লাস কামস টু অ্যাকিলিস ইন এ ড্রিম, আর্জিং হিম টু ক্যারি আউট হিজ বুরিয়াল rites and to arrange for their bones to be entombed together. The Greeks hold a day of funeral games and Achilles gives out the prizes.
বলছে যে প্যাট্রোক্লাস এর আত্মা স্বপ্নে অ্যাকিলিসের কাছে আসলো, তার কবর দেওয়ার যে রীতিনীতি আছে সেগুলো মেনে কবর দিতে এবং তাদেরকে একসাথে মাটি দেওয়া হয় সেটা সে বলল। এবং গ্রিকরা সারাদিন যে গেম খেললো, অ্যাকিলিস গেমের উপর তাদেরকে প্রাইজ দিল। এরপর বুক 24 যেটা বলছে সেটা হলো, dismayed by Achilles' continued abuse of Hector's body, Zeus decides that it must be returned to Priam. অ্যাকিলিস যে হেক্টরের বডির সাথে ডিসগ্রেস করতেছে সেটা জিউস সিদ্ধান্ত নিল যে হেক্টরের বডিটা তার বাবা প্রাইমের কাছে ফিরিয়ে দেবে। Led by Hermes, Priam takes a wagon out of Troy across the plains and into the Greek camp unnoticed. বলছে যে হারমিসের দ্বারা প্রাইম এক ওয়াগনের মাধ্যমে ট্রয় থেকে বের হয়ে গেল এবং সমতল ভূমি বরাবর পার হয়ে আসলো এবং গ্রিকদের যে ক্যাম্প সেই জায়গায় চলে আসলো। অর্থাৎ হারমিসের দ্বারা প্রাইম এক ওয়াগনের মাধ্যমে ট্রয় থেকে বের হয়ে গেল এবং সমতল ভূমি বরাবর পার হয়ে আসলো এবং গ্রিকদের যে ক্যাম্প সেই জায়গায় চলে আসলো। হি ক্লাবস অ্যাকিলিস বাই দ্য নিস অ্যান্ড বেগস ফর হিজ সন্স বডি। সে অ্যাকিলিসের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার ছেলের বডি সে ভিক্ষা চাইল। Achilles is moved to tears and the two lament their losses in the war. রাজা প্রাইমের কান্নায় তার দয়া হলো এবং অ্যাকিলিস ও প্রাইম দুইজনই কান্না করলো তাদের ক্ষতির বিষয়ে। আফটার এ মিল প্রাইম ক্যারিজ হেক্টরস বডি ব্যাক ইনটু ট্রয়। একটা খাওয়া দাওয়ার পরে প্রাইম হেক্টরের বডি অ্যাকিলিসের কাছ থেকে নিয়ে ট্রয়তে চলে আসলো। হেক্টর ইজ বারিড অ্যান্ড দ্য সিটি মাউন্স। হেক্টরকে সমাহিত করা হলো এবং সিটি দুঃখে বিলাপ করতে থাকলো। তো আশা করি ইলিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ততক্ষণে ভালো থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।